সুপ্রিয় দর্শক, আজকে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই দলটির সভাপতি জনাব আফরোজা আব্বাস। তার সঙ্গে আমরা কথা বলছি। ম্যাডাম, এই যে ভিন্ন একটা পরিবর্তিত পরিস্থিতি, যেটা আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, তারপরে এই পরিস্থিতিতে আপনারা এখন নতুনভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন এবং এটার সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রতিষ্ঠাবার্ষিকী এই যে 15 বছর এই স্বৈরাচারী শাসক ছিল তখন আমরা পালন করেছি। আমরা কিন্তু ভয় পাইনি, আমরা যুদ্ধ করে আমাদের এই মাজারে আমাদের ঢুকতে দিত না, কিন্তু আমাদের মেয়েরা আমরা যেভাবে হোক আমরা যুদ্ধ করে আমরা ঢুকেছি এবং প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। হয়তো এইবার আমরা বাধা পাইনি, সেই জন্য আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, জন্য আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি, সুন্দর করে বাধাহীনভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। আসলে আমাদের দেশের পুনর্গঠনে মহিলাদের পার্টিসিপেশন খুবই গুরুত্বপূর্ণ। মহিলা ছাড়া কিন্তু আমরা দেশ বিনির্মাণ করতে পারবো না। বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি যে মহিলারাও কিন্তু অনেক অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল। সেখান থেকে আপনারা বেরিয়ে আসার জন্য আপনাদের দল যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চলে, মহিলা দল সেই ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি করছেন? আমরা দেখেন, আমাদের এই কমিটি হওয়ার পর থেকে আমরা সেভাবেই কিন্তু আমাদের মহিলা দলকে সুসংগঠিত করেছি। কোনো অনিয়ম দুর্নীতির মধ্যে কোনো মহিলা দল কখনো দেখবেন না আপনারা। আর যারা অনিয়ম দুর্নীতি করে, এদের রক্তেই আছে অনিয়ম, রক্তেই আছে দুর্নীতি। সুতরাং এটা কখনোই বলে না কয়লা ধুলে ময়লা যায় না, এটা যাবে না, কিন্তু ওটা ওই সংগঠনে হয়তো আছে, আমাদের নেই। আমরা সুন্দর করে ভালোভাবে আমরা সংগঠন করি। আমাদের কখনো পালিয়েও যেতে হয় না, আর আমাদের দুর্নীতিও করতে হয় না। আমরা যুদ্ধ করে পকেটে টাকা খরচ করে আমরা রাজনীতি করেছি, দুর্নীতি করে নয়। আপনি একটা ব্যাংকের দায়িত্বে ছিলেন, আমরা জানি। সেই ব্যাংকটা এবং ব্যাংকিং সেক্টরে কিন্তু সুশাসন আমরা দেখিনি, লুটপাট হয়েছে। আপনি এই ব্যাংকিং সেক্টরে কিন্তু কাজ করেছেন, ঢাকা ব্যাংকের সঙ্গে প্রতিষ্ঠা করেছেন আপনারা। সেই ক্ষেত্রে আসলে দেশের ব্যাংকিং আর্থিক খাতে স্বচ্ছতার ব্যাপারে আপনারা কি করবেন ভবিষ্যতে? দেখেন, আমি অনেক বছর ধরে ছিলাম ব্যাংকের ডাইরেক্টর একজন, কিন্তু এই যে স্বৈরাচারী সরকার আমার ডাইরেক্টরশিপ নিয়েছে, আমাকে সরিয়ে দিয়েছে, আমাকে মির্জা আব্বাসকেও সরিয়ে দিয়েছে, আমরা ছিলাম না। কিন্তু তারপর আমাদের কি নিঃশেষ করে দিতে পেরেছে? পারেনি তো। কিন্তু যখন তো ব্যাংক চলেছে, ব্যাংকের মধ্যে চলেছে, কারণ এই ব্যাংকে কখনো কোনো অনিয়ম হয়নি, দুর্নীতি হয়নি, সেই জন্য ব্যাংকটা ব্যাংকের জায়গায় ছিল। তো ইনশাল্লাহ আবার আর ভালো কিছুই করবে। আর আর্থিক খাতে তো আমি বলতে পারবো না, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি অত্যন্ত বিচক্ষণ এবং বিজ্ঞ মানুষ। উনি সুন্দর করে, আশা করি এটা ভালো করে হাল ধরে পরিচালিত করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। মোহনা টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি কিন্তু তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ইন্টারভিউতে বিভিন্ন বিষয়ে কথা বললেন। সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।